শহর থেকে একের পর এক মহিলা মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তাদের স্বামীর সঙ্গে সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। পুলিশ যখন এই কেসের তদন্তে নামে তখন পুলিশ মনে করে মোবাইলে কোনো একটা গেমস খেলার কারণে তারা সুইসাইড করছে, যেখানে গেমসের শেষ পর্যায়ে গিয়ে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, ঠিক ব্লু হোয়েল গেমটার মতো। কিন্তু পুলিশের এই ধারণা ঠিক ছিল না। তারপরে টার্গেট হয়ে যায় এই কেসের তদন্ত করা পুলিশ অফিসারের বউয়ের দিকে। আসলে এই হত্যাকাণ্ডের পেছনে কে রয়েছে, আর মোবাইলের ওই গেমটি কি আসলে সত্য নাকি অন্য কোনো রহস্য রয়েছে? বন্ধুরা, ছায়াগল্পের আজকের তদন্তে এই রহস্য উদ্ঘাটন করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই একটি অ্যাপার্টমেন্টের ছাদ থেকে একটি মহিলা পড়ে যাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে যায়। কিছু সময় পর ঘটনা প্রকাশ্য আসতেই পুলিশ সেখানে ইনভেস্টিগেশন করার জন্য পৌঁছায়। আর ক্রাইম স্পট থেকেই একজন পুলিশ অফিসার ইন্সপেক্টর কালিদাসকে ফোন করে। সেই সময় ইন্সপেক্টর কালিদাস এক ব্যক্তিকে কনভিন্স করার চেষ্টা করছিল, কারণ সেই ব্যক্তি স্টেশন দিয়ে আত্মহত্যা করতে চাইছিল। আর তখনই কনস্টেবল সিংরাম কালিদাসকে ফোন করে আর তাকে দ্রুত স্পটে পৌঁছানোর জন্য বলে। আর ইন্সপেক্টর কালিদাস দ্রুত সেই ঘটনাস্থলে পৌঁছে যায়। এই জায়গায় পৌঁছে কালিদাস মৃত মহিলার হাতে কিছু চিহ্ন দেখতে পায়। তদন্ত করাকালীন সে জানতে পারে সেই বিল্ডিংয়ে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আর সে আরও জানতে পারে সেই মৃত মহিলার সঙ্গে তার স্বামীর ঝগড়া হতো এবং সেই দম্পতির বিয়ের 7 বছর হয়ে যাওয়ার পরও তারা নিঃসন্তান ছিল। তো যাই হোক, এবার মুভির পরবর্তী সিনে আমরা কালিদাসের ব্যক্তিগত জীবনের কিছু অংশ দেখতে পাই। সারাদিন ডিউটি করে আসার পর যখন কালিদাস নিজের বাড়ি ফেরে তখন তার স্ত্রী তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। কালিদাস সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত, যে কারণে সে তার ফ্যামিলিকে ঠিকঠাক মতো সময় দিতে পারত না। সেই জন্যই তাদের স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। এই পর্যায়ে কালিদাস এবং অঙ্কিতার কিছু ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয়। এখানে আমরা দেখি যে বাড়ির অমতে কালিদাস এবং অঙ্কিতা বিয়ে করে ফেলেছিল। বিবাহিত জীবনের প্রথম দিকে তাদের সম্পর্ক খুব সুন্দরভাবেই কাটতেছিল, আর সেই খুশি আরও বেড়ে যায় যখন তাদের একটা সন্তান হয়। কিন্তু কিছুদিন পরে কালিদাস তার ডিউটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর সে অঙ্কিতাকে একটুও সময় দিতে পারে না। আর সেই কারণেই অঙ্কিতা তার সাথে সারাদিন ঝগড়া করত। মুভির সিন এবার প্রেজেন্টে শিফট হয়। আমরা দেখি যে অঙ্কিতা তার ছেলে নিয়ে ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে কালিদাস ল্যাপটপে সেই কেস রিলেটেড ইনফরমেশন কালেক্ট করতে শুরু করেছে। অঙ্কিতা তার অবসর সময়ে সমস্ত কথা তার এক বান্ধবী প্রিয়দর্শিনীর সাথে শেয়ার করত। প্রিয়দর্শিনী একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, আর অঙ্কিতা যখনই বোরিং ফিল করত তখনই তার সাথে কথা বলতো। আর সেই দিনই অঙ্কিতার বাড়িতে এক ব্যক্তি আসে, কিন্তু কালিদাস বাড়িতে না থাকার কারণে অঙ্কিতা তাকে পরে আসতে বলে। এইদিকে প্রথম কেসের ইনভেস্টিগেশন চলাকালীন সেই অ্যাপার্টমেন্টের আবারও এক মহিলা ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার কারণে তারও মৃত্যু হয়। কালিদাস যখনই সেই মৃত মেয়েটির বডি চেক করে তখন সে দেখে যে এই মহিলার হাতেও সেই অদ্ভুত ধরনের চিহ্ন রয়েছে, যা পূর্বের সুইসাইড কেসের মেয়েটির শরীরেও পাওয়া গিয়েছিল। এবারও প্রতিবেশীদের জিজ্ঞাসা করার পরে কালিদাস জানতে পারে যে মৃত মেয়েটির সাথে তার স্বামীর সবসময় ঝগড়া হতো, আর বিয়ের অনেক বছর পরেও এই কাপল নিঃসন্তান ছিল। এবার সেই মহিলার বাড়িতে তল্লাশি চালানোর পর কালিদাস সেই বাড়ি থেকে সেই মৃত মহিলার একটি ডায়েরি খুঁজে পায়, যে ডায়েরিতে একটি তিমি মাছের ছবি আঁকা ছিল। আর মেয়েটির ল্যাপটপে কিছু হরর মুভির কালেকশন দেখতে পায়। সমস্ত কিছু পর্যবেক্ষণ করার পরে কালিদাস ডিএসপিকে বলে এই সমস্ত মৃত্যু আসলে সুইসাইড কেস, আর এই সমস্ত সুইসাইড কেসের পেছনে রয়েছে একটি গেম, যেখানে সেই গেম প্রথমে ইমোশনালি উইক মানুষদেরকে টার্গেট করে এবং তাদেরকে একের পর এক কিছু হরর টাস্ক দেওয়া হয়। সর্বশেষ পর্যায়ে আত্মহত্যা করা হয়। আর তারপরে ডিএসপি ক্রিমিনাল ব্রাঞ্চের হেড এসিপি জর্জকে কল করে এবং তাকে এই কেস সম্পর্কে সমস্ত কথা জানায়। আর জর্জকে কালিদাসের সঙ্গে মিলিতভাবে এই কেস সলভ করার জন্য বলা হয়। জর্জ তখন কালিদাসের সঙ্গে দেখা করতে ফরেন্সিক ল্যাবে চলে আসে। ফরেন্সিক টেস্টের পর জর্জ ভিকটিমের নখে কিছু স্যাম্পল দেখতে পায়, যেখানে কোনো একটি জিনিস সেই স্যাম্পলের মধ্যে লেগেছিল। এসিপি সেই অ্যাপার্টমেন্টের ছাদে চলে যায়, যেখান থেকে ওই মহিলা সুইসাইড করেছিল। তো সেখানে পৌঁছাতেই জর্জ ছাদের কর্নারে একটি দেয়ালে কিছু স্ক্র্যাচ দেখতে পায়, আর সেই দেয়ালের সিমেন্টে ভিকটিমের নখের আওয়াজ দেখতে পেয়েছিল। আর এই জায়গায় এটা ক্লিয়ার হয়ে যায় যে যদি মেয়েটি সুইসাইড করত তবে সে কখনোই মৃত্যুর পূর্বে দেয়াল আশ্রাত না। আর এসিপি এই বিষয়টি কনফার্ম করে দেয় যে এই দুইজন মহিলাকেই মার্ডার করা হয়েছে। এদিকে সেই ছেলেটি আবারও বাড়ি ভাড়া নেওয়ার জন্য অঙ্কিতার কাছে আসে। অঙ্কিতা কালিদাসকে ফোন করে এই বিষয়টি জানানোর চেষ্টা করে, কিন্তু কালিদাস এসিপির সঙ্গে থাকার কারণে সেই কল কেটে দিচ্ছিল। অঙ্কিতা আবার কল করলে এসিপি কালিদাসকে সেই ফোন রিসিভ করার জন্য পারমিশন দিয়ে দেয়। কল রিসিভ করার পরে অঙ্কিতা তাকে সেই ছেলেটির ব্যাপারে জানায়, কিন্তু কালিদাস খুব রেগে তাকে জানিয়ে দেয় যে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তাদের কথোপকথন থেকে এসিপি বুঝে যায় যে কালিদাসের সাথে তার স্ত্রীর সম্পর্ক তেমন একটা ভালো না। এসিপি যখন জিজ্ঞাসাবাদ করে তখন কালিদাস জানায় যে তারা তাদের বাড়ির অমতে পালিয়ে গিয়ে লাভ ম্যারেজ করেছিল। এসিপি কালিদাসকে বোঝায় যে যদি এইভাবে তোমরা ঝগড়া করো তাহলে সর্বদা একে অপরের উপরে দোষ করতে করতেই তোমাদের বাকি জীবনটা কেটে যাবে। যে চাকরি দিয়েছে তার সামনে তুমি সর্বদাই মাথা নিচু করে ডিউটি করো।
কিন্তু যে পৃথিবীর মধ্যে সবথেকে মূল্যবান জিনিসটি তোমাকে দিয়েছে অর্থাৎ ভালোবাসা, তার সামনে মাথা নিচু করতে অসুবিধা কোথায়? অন্যদিকে অঙ্কিতা সেই ছেলেটিকে চিলেকোঠার ঘরটি রেন্টে দিয়ে দেয়। ছেলেটি জানায় সে পেশায় একজন ডিজে আর সে রাতেই ডিউটি করে, তাই সে কোনোদিনও রাতে বাড়িতে ফিরতে পারবে না। যাই হোক, এবার দ্বিতীয় ভিকটিমের বাবা পুলিশ স্টেশনে আসে আর পুলিশকে জানায় যে তার মেয়ের স্বামী তার হত্যা করেছে। তিনি বলেন যে আমার জামাই তার বয়স লুকিয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ে করেছে, আর বয়সের সঙ্গে অনেক পার্থক্য থাকার কারণে আমি কোনোদিনই আমার মেয়ের জামাই হিসেবে তাকে মেনে নিতাম না। এবার সেকেন্ড ভিকটিমের স্বামীকে জেরা করা হলে সে বলে সে নির্দোষ, আর সেই সাথে সেই ব্যক্তিটি এটাও স্বীকার করে যে তার স্ত্রীর মৃত্যুর আগের রাতে তার স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া হয়েছিল। আসলে তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল, আর সে সবসময় ওই ছেলেটির সঙ্গে ফোনে কথা বলতো। আর যখন সেই ব্যক্তি তার স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলে, সেই বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কালিদাস সেকেন্ড ভিকটিমের ফোন চেক করলে সেখানে সেই ব্যক্তির নম্বর পায় যার সাথে সেই মহিলার সম্পর্ক ছিল। পুলিশ সেই ছেলেটিকে থানায় নিয়ে আসে, যেখানে ছেলেটি জানায় যে প্রথমে তারা চ্যাটিং করত, তারপরে তারা ফোনে কথা বলতে শুরু করে। আর একদিন হঠাৎ তার হাজবেন্ড সেই ফোন থেকে তাদের সম্পর্কের কথা জানতে পেরে যায়, আর সেই কারণেই তারপর থেকে তারা লুকিয়ে লুকিয়ে দেখা করতে শুরু করে। যখন সেই ছেলেটি মেয়েটির স্বামীর অনুপস্থিতি তার সঙ্গে দেখা করতে আসে, তখন মেয়েটি তার অ্যাপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিত এবং সিন সেখান থেকে কাট হয়ে আমাদের কালিদাসের বাড়ির সিন দেখানো হয়, যেখানে অঙ্কিতা প্রিয়দর্শিনীকে বলে তাদের বাড়িতে এক টিনেজার বাড়ি ভাড়া নিয়েছে আর তাকে দেখতে হুবহু পাপ্পুর মতো। আসলে সে যখন কলেজে পড়তো তখন পাপ্পু নামের একটি ছেলেকে সে ভীষণ পছন্দ করত, আর যে কারণে অঙ্কিতা তার বাড়িতে আসা সেই ছেলেটির প্রতি আকৃষ্ট হয়ে যায়। এদিকে ফার্স্ট ভিকটিমের ফোন চেক করার পরে কালিদাস একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখতে পায়, যে গ্রুপের নাম ছিল অফিসিয়ালি টেম্পল গ্রুপ। কালিদাস এই গ্রুপের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে সেই মন্দিরে গেলে সেখানে থাকা এক ছেলে পুলিশকে দেখেই সেখান থেকে পালাতে শুরু করে, আর অবশেষে পুলিশ সেই ছেলেটিকে ধরে থানায় নিয়ে আসে। আর তাকে থানায় আনার পরে জিজ্ঞাসাবাদের পরে ছেলেটি জানায় যে ফার্স্ট ভিকটিমের সঙ্গে তার সম্পর্ক ছিল, কিন্তু তার বাড়িতে দেখা করতে যাওয়ার আগেই ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। এদিকে সেই টিনেজার অঙ্কিতার সাথে দেখা করতে আসে, আর সেই ছেলেটির প্রতি অঙ্কিতার আকর্ষণ বাড়তে শুরু করে। এসিপি কালিদাসকে বলে তোমার উচিত তোমার স্ত্রীর সঙ্গে একটু বেশি সময় কাটানো। এসিপির কথা মতো কালিদাস বাড়িতে এসে অঙ্কিতাকে বলে যে আজ তারা মুভি দেখতে যাবে, আর তাই সে অঙ্কিতাকে জলদি করে রেডি হয়ে আসার জন্য বলে। রেডি হয়ে চলে গেলে তখনই কনস্টেবল সিংরাম এসে কালিদাসকে জানায় সেই অ্যাপার্টমেন্টে আরও এক মহিলা ছাদ থেকে পড়ে গিয়েছে এবং তারও মৃত্যু হয়েছে, কিন্তু সেই মহিলা এখনও জীবিত আছে। এই কথা শোনার পরই কালিদাস দ্রুত হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর অঙ্কিতা রেগে চুপচাপ কালিদাসকে দেখতেই থাকে। এসিপি সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি ছাদ থেকে কেন ঝাঁপ দিয়েছিলে। যখনই সেই মেয়েটি তার বয়ান দিতেই যাচ্ছিল, তখনই সে দরজার কাছে সেই ছেলেটিকে দেখতে পায়। ছেলেটিকে দেখতেই সেই মহিলা অনেক বেশি আনইজি ফিল করতে শুরু করে, আর দেখতে দেখতে সেখানেই মহিলার মৃত্যু হয়ে যায়। এসিপি এবং কালিদাস তার ভিকটিমের বাড়িতে গিয়ে কেস রিলেটেড ইনভেস্টিগেশন করতে শুরু করে। সেই কেসের তদন্ত করাকালীন সময় তারা শান্তি নামের একটি মেয়ের খোঁজ পায়, যে সেই সময় হাসপাতালে এডমিট ছিল, কিন্তু ততক্ষণে তারা হাসপাতালে পৌঁছানোর আগেই শান্তি সেখান থেকে পালিয়ে যায়। মুভির পরের সিনে আমরা দেখতে পাই যে কালিদাস বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়ির গেটে তালা লেগে থাকার কারণে সে ছাদের দিক থেকে উঠতে শুরু করে। সে ছাদে ওঠার আগেই অঙ্কিতা ছাদ থেকে নিচে নেমে আসে আর কালিদাসকে ছাদে যেতে নিষেধ করে। কালিদাস এটাও জানতো না যে চিলিকোঠা এক টিনেজার ভাড়া নিয়েছে। আসলে অঙ্কিতা কালিদাসকে অনেকবারই নতুন ভাড়াটের কথা বলার চেষ্টা করেছে, কিন্তু কালিদাস তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সে অঙ্কিতাকে বারবার ইগনোর করে গেছে। এদিকে পুলিশ স্টেশনে দুজন ছিনতাইকারী আনা হয়। এসিপি তাদের দুইজনকে সেই দুই মৃত মহিলার ছবি দেখিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তোমরা এদের কাউকে চেনো কিনা। তাদের দুজনের মধ্যে একজন বলে যে তৃতীয় ব্যক্তিটিকে সে চেনে। সেই ইনভেস্টিগেশন চলাকালীন সময় এক মহিলা এসিপিকে ফোন করে জানায় যে শান্তি নামের যে পেশেন্ট হসপিটাল থেকে পালিয়ে গিয়েছিল তারও মার্ডার হয়ে গেছে। পুলিশ মার্ডার স্পটে গেলে তারা দেখতে পায় কেউ একজন শান্তিকে খুবই টর্চার করে মেরে ফেলেছে। শান্তির হাতে পুলিশ একটি ব্লাডের স্যাম্পল পায়, আর সেই রক্তের স্যাম্পলটি ছিল কিলারের। শান্তির কল রেকর্ড বের করে এসিপি জর্জ জানতে পারে যে লাস্ট নাম্বারটা কালিদাসের নামে রেজিস্টার করা ছিল। এবার তদন্ত চলার সময় কালিদাসের কাছে একটি লেডিস পার্লারের তদন্ত করার পারমিশন চলে আসে। কালিদাস সেই পার্লারে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে, আর সেই সিসিটিভি ফুটেজ থেকে কালিদাস এটাও জানতে পারে যে সেই চারজন ভিকটিমের সাথে অঙ্কিতার খুব ভালো বন্ধুত্ব ছিল। কালিদাস তখন বুঝতে পারে যে কিলারের নেক্সট টার্গেট হলো তার স্ত্রী অঙ্কিতা। তাই কালিদাস অঙ্কিতাকে ফোন করে, কিন্তু অঙ্কিতা সেই ফোন রিসিভ করে না। আর এইদিকে অঙ্কিতা তার জন্মদিন সেলিব্রেট করার জন্য সেই ছেলেটির রুমে যায়, আর তখন অঙ্কিতা আর সেই ছেলেটির মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। আর ঠিক সেই সময় অঙ্কিতার ঘাড়ের কাছে সেই ছেলেটি কেডি নামের একটি ট্যাটু দেখতে পায়, আর সেই ট্যাটু দেখে ছেলেটি অঙ্কিতার উপরে হামলা করে। অঙ্কিতা কোনো রকম ভাবে ছেলেটির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিজের ঘরের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু সেই ছেলেটি সেখানেও চলে আসে, আর তাদের দুজনের মধ্যে অনেক লড়াই হয়ে যায়। আর ঠিক তখনই এসিপি জর্জ সেখানে চলে আসে, আর সেখানে আসার পর দেখতে পায় যে অঙ্কিতা মাটিতে লুটিয়ে পড়ে আছে।
জর্জ অঙ্কিতাকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে কি হয়েছে। অঙ্কিতা এসিপিকে বলে চিলেকোঠায় থাকা ওই ছেলেটি আমাকে মেরে ফেলবে। তখন এসিপি অঙ্কিতাকে বলে আমাকে দেখাও সেই ছেলেটি কোথায়। অঙ্কিতা এসিপিকে নিয়ে ছাদে চলে যায় আর ঠিক তখনই কালিদাস সেখানে চলে আসে। অঙ্কিতা একাই সেই রুমের ভিতরে যায় আর কিছু সময় পরই সে ছিটকে বাইরে বেরিয়ে পড়ে আর আমরা দেখতে পাই যে আসলে সেই রুমের মধ্যে কেউ ছিল না। আর এই জায়গায় অঙ্কিতার এটাই মনে হচ্ছিল যেন কেউ তাকে গলা টিপে মেরে ফেলতে চাইছে। আমরা এই জায়গায় মুভির আসল টুইস্ট দেখতে পাই। আসলে অঙ্কিতা এক ধরনের মানসিক রোগের শিকার ছিল। এই ধরনের রোগী বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারে না আর তারা নিজেদের মধ্যে কিছু কল্পনার ক্যারেক্টার বানিয়ে নেয় আর তাদের সাথে বাঁচতে শুরু করে। আর এরকমেরই ঘটনা অঙ্কিতার সাথেই ঘটেছিল। যখন এসিপি জানতে পারে যে শান্তির ফোনের লাস্ট নম্বর কালিদাসের নামে রেজিস্টার করা ছিল, তখন এসিপি শান্তির শরীরে পাওয়া ব্লাড স্যাম্পল টেস্ট করে জানতে পারে এই ব্লাড অঙ্কিতার ব্লাডের সঙ্গে ম্যাচ করেছে। আর তারপরে জর্জ অঙ্কিতার নাম্বারের কল ডিটেলস চেক করে, যেখান থেকে সে প্রিয়দর্শিনী নাম্বার পায়। এসিপি প্রিয়দর্শিনীর সঙ্গে দেখা করতে গেলে প্রিয়দর্শিনী এসিপিকে জানায় যে অঙ্কিতা বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য বুঝতে পারত না। অঙ্কিতা নিজের মনের মতো ক্যারেক্টার বানিয়ে নেয় আর অঙ্কিতার বাচ্চা জন্মের 2 মাস পরই মারা যায়। আর সেই ঘটনার পরপরই অঙ্কিতা ভীষণভাবে ডিপ্রেশনে পড়ে যায় আর তারপর থেকে সে তার বাচ্চাকে ইমাজিনেশনের মাধ্যমে একটি ক্যারেক্টার বানিয়ে নেয় এবং তার সাথে চলতে শুরু করে। আর কালিদাসও অঙ্কিতাকে ঠিকঠাক মতো সময় দিচ্ছিল না, যে কারণে অঙ্কিতা তার কলেজ লাইফের বয়ফ্রেন্ড পাপ্পুকে একটি টিনেজার রূপে কল্পনা করতে শুরু করে আর তার সাথে সময় কাটাতে শুরু করে। সেই কল্পনার ক্যারেক্টার অঙ্কিতাকে কন্ট্রোল করতে শুরু করে আর অঙ্কিতা তারই ডাইরেকশন অনুযায়ী কাজ করতে শুরু করে। আসলে সেই টিনেজার ক্যারেক্টারটি অঙ্কিতাকে সেই 4 জনকে মারার পারমিশন দিয়েছিল, কারণ সেই 4 জন মহিলা তাদের স্বামীর সঙ্গে খুশি ছিল না, যে কারণে অঙ্কিতা তাদেরকে এক এক করে মেরে ফেলে। আর হাসপাতালে সেই 3rd ভিকটিমটি আসলে ছেলেটিকে নয়, অঙ্কিতাকেই দেখেছিল। আর যাকে দেখে সেই মহিলা ভয় পেয়ে হার্ট ফেল করে মারা যায়। মুভির অন্তিম পর্যায়ে আমরা দেখি যে কালিদাস পাপ্পুর মতো ড্রেস আপ করে অঙ্কিতার সামনে চলে আসে। অঙ্কিতা এই বিষয়টা নিয়ে অনুশোচনা করতে শুরু করে যে বিনা অপরাধে সে 4 জন মেয়েকে মেরে ফেলেছে। আর আমাদেরকে অঙ্কিতার কলেজ জীবনের কিছু ঝলক দেখানো হয়, যেখানে আমরা পাপ্পুকে দেখতে পাই। সে একজন ডিজে ছিল আর অঙ্কিতা পাপ্পুকে ভীষণ পছন্দ করত। যেহেতু কালিদাস তাকে ঠিকঠাক মতো সময় দিতে পারতো না, তাই অঙ্কিতা পাপ্পুর ইমাজিনেশন ক্যারেক্টার বানিয়ে তার সঙ্গেই থাকতে শুরু করে। আর আসলে অঙ্কিতার কোনো বাচ্চাও ছিল না। মুভির বর্তমান সিনে অঙ্কিতা কালিদাস ওরফে পাপ্পুকে বলে তুমি কি আমাকে ছেড়ে দেবে? তখন কালিদাস তাকে বলে তোমার সাথে থাকা একটু কষ্টকর হলেও তোমাকে ছাড়া আমার পক্ষে অসম্ভব। তখন অঙ্কিতা কালিদাসকে বলে যে আমার জন্য আমার সেই প্রিয় গান আমাকে শোনাও। তখন কালিদাস অঙ্কিতাকে সেই গান শোনাতে শুরু করে আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে পারেন। এরকমের মুভি এক্সপ্লেন পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।